وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। এবং তাদের এই কথার কারণে যে আমরা আল্লাহর রসুল মারিয়াম পুত্র ঈসা মাসিকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে সুরও ছড়ায়নি, বরং তাদেরকে দাদায় ফেলা হয়েছিল। আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। খ্রিস্ট ধর্ম একটি সেমেটিক ধর্ম। সেমেটিক মানে নবী প্রেরিত ধর্ম। খ্রিস্টানদের দাবি অনুসারে সারা বিশ্বে 250 কোটি অনুসারী রয়েছে। যিশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিসসালামের নাম অনুসারে খ্রিস্ট ধর্মের নাম করা হয়েছে। ঈসা আলাইহিসসালাম ইসলাম ধর্ম অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। খ্রিস্ট ধর্ম অন্য সকল ধর্মমতের মধ্যে একমাত্র ইসলামে ঈসা আলাইহিসসালামের নবুয়ত বিশ্বাস স্থাপনের শ্রদ্ধা প্রদর্শন করে। খ্রিস্ট ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করার আগে ইসলামে ঈসা আলাইহিসসালামের মর্যাদা পরীক্ষা করে আমরা দেখব। মুসলিম ধর্মে বলা হলো খ্রিস্টান ধর্মগুলোর মধ্যে ইসলামে একমাত্র ধর্ম যাতে ঈসা আলাইহিসসালামের উপর বিশ্বাস পোষণ ঈমান তথা বিশ্বাসের মৌলিক নীতি হিসেবে মনে করা হয়। ঈসা আলাইহিসসালামকে নবী হিসেবে বিশ্বাস না করে কোনো মুসলিমে পুরোপুরি মুসলমান হতে পারে না। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ তাআলার একজন মধ্যস্থশীল নবী ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষের সংসব ছাড়া অলৌকিকভাবে পিতৃবিহীন জন্মগ্রহণ করেছেন, যা আধুনিক কালের অনেক খ্রিস্টান ধর্ম মানতে চান না। মুসলমানরা বিশ্বাস করে যে আল্লাহর হুকুমে তিনি মৃতকে জীবন দান করতে পারতেন। আবার বিশ্বাস করি যে তিনি আল্লাহর হুকুমে জন্ম অন্ধকে দৃষ্টি দান করতে পারতেন, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে সক্ষম ছিলেন। কেউ প্রশ্ন করতে পারে যে মুসলিম ও খ্রিস্টান উভয় যদি ঈসা আলাইহিসসালামকে ভালোবাসে ও সম্মান করে তাহলে উভয়ের মধ্যে পার্থক্য কোথায়? ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বলে ঈসা আলাইহিসসালামকে ঐশ্বরিক গুণসম্পন্ন সত্তা ও ঐশ্বর্যযোগ্য মনে করা হয়, যা ইসলাম অস্বীকার করে। খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ অধ্যয়নে জানা যায় যে ঈসা আলাইহিসসালাম কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। মূলত বাইবেলের নতুন নিয়মে জাতীয় দাবি সম্বলিত একটি বাক্য খুঁজে পাওয়া যাবে না যেখানে তিনি বলেছেন আমি ঈশ্বর অথবা আমাকে ঘোষণা করো। বরং বাইবেলে এমন একাধিক বাক্য রয়েছে যা এর বিপরীত অর্থ প্রকাশ করে। দেখা যাক বাইবেলের উদ্ধৃত তার বাক্যগুলোতে কি আছে। আমরা দেখব। বলা হলো আমার পিতা আমার চেয়ে মহান। পিতা বলতে প্রত্যেক রসুল বা নবীগণকে সন্তান হিসেবে আখ্যায়িত দিয়েছেন। যোহন 14:28। আবার বলা হলো আমার পিতা সকলের চেয়ে মহান। যোহন 10:29। আমি সকল মন্দ আত্মাকে তাড়াই ঈশ্বরের শক্তিতে। মথি 12:28। ঈশ্বরের সাহায্যে আমি মন্দ দূর করি। লুক 11:20। আমি নিজ থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমনই বিচার করি এবং আমার বিচার সঠিক, কেননা আমি নিজের ইচ্ছেই কিছু করতে চাই না, বরং যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতার ইচ্ছে অনুসারে আমি কাজ করতে চাই। এবার আসি যীশু খ্রিস্টের মিশন। তিনি এসেছিলেন আইনকে পূর্ণ করতে। যীশু কখনো নিজের ঐশ্বরিকতার দাবি করেননি। তিনি নিজেকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে দাবি করেননি। তিনি তার মিশনের প্রকৃতি সম্পর্কে পরিষ্কার করে বলেছেন ইতিপূর্বেকার কিতাব তাওরাতকে পূর্ণতা দানের জন্য ঈশ্বর তাকে পাঠিয়েছেন, যা ইহুদিদের হাতে বিকৃত হয়ে গিয়েছিল। মতি লিখিত সুসমাচারে বর্ণনা ঈসা আলাইহিসসালামের উদ্ধৃতিতে এই বিষয়টি সুস্পষ্টভাবে আরও ফুটে উঠেছে। বলা হলো তোমরা মনে করো না যে আমি আইন তথা মুসা আলাইহিসসালামের তাওরাতের বিধান অথবা নবীদের বিধান ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং সেসব পূর্ণ করতে এসেছি। আমি তোমাদেরকে সত্যিই বলছি, আকাশ ও পৃথিবী যতদিন চলতে থাকবে ততদিন সেই বিধানের কোনো একটি বিন্দু পরিমাণও মুছে যাবে না, যতক্ষণ না পরিপূর্ণ হয়। এতপর যে কেউ এসব বিধানের ছোট একটি বিধানও অমান্য করবে এবং মানুষকে অমান্য করতে শিক্ষা দেবে তাকে স্বর্গরাজ্যে ছোট মনে করা হবে। অপরদিকে যে কেউ বিধানসমূহ পালন করবে এবং মানুষকে তা পালন করতে শিক্ষা দেবে তাকে স্বর্গরাজ্যে অত্যন্ত মর্যাদাবান মনে করা হবে। বাইবেল মথি 5:17-20। বাইবেলের শ্লোকগুলোতে যিশুর মিশনের অস্বীকারতার সম্পর্কে ভালোভাবে বর্ণনা দেওয়া হয়েছে। বলা হলো এবং তোমরা যা আমার থেকে শোনো তা তো আমার কথা নয়,
বরং সেসব কথা পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। বাইবেল যখন 14:26। এবং এটাই শাশ্বত জীবন যে তারা তোমাকে তথা সত্য ঈশ্বরকে আর তুমি যাকে পাঠিয়েছো সেই যীশু খ্রিস্টকে জানবে। বাইবেল যখন 16:3। যীশু তার উপর গুরুত্ব আরোপের বিষয়কে প্রত্যাখ্যান করে দিয়েছেন। বাইবেলের ঘটনাগুলোর প্রতি লক্ষ্য আরো ভালোভাবে করা যাক। এবং দেখো, একজন লোক আসলো এবং যীশুকে বলল, হে ভালো প্রভু, আমাকে এমন ভালো কাজ সম্পর্কে বলুন যা করলে আমি অন্তত জীবন লাভ করতে পারবো। যীশু তাকে বললেন, আমাকে ভালো বলছো কেন? এক আল্লাহ ছাড়া কেউ ভালো নেই, আর তিনি হলেন আল্লাহ। তুমি যদি অন্তত জীবন লাভ করতে চাও তবে তার সব আদেশ পালন করো। এই বিবরণ দ্বারা যিশুর ঈশ্বর হওয়া সংক্রান্ত খ্রিস্টানদের মতবাদ এবং যিশুর আত্মত্যাগের মাধ্যমে তাদের পরিত্রাণ লাভের মতবাদ বাইবেল প্রত্যাখ্যান করেছে। যিশু মানব জাতির চূড়ান্ত মুক্তি লাভের জন্য ষষ্ঠের আদেশ নিষেধ মেনে চলার উপর জোর দিয়েছেন। বাইবেল মতি 5:16-17-20। বাইবেলের বিবরণ ইসলামী ও বিশ্বাসকে সমর্থন করে যে যিশু আল্লাহর নবী ছিলেন। বলা হলো, হে ইসরায়েলিরা, এই কথাগুলো শুনো, নাজারাতবাসী যিশু ঈশ্বরের মনোনীত একজন মানুষ, যিনি ঈশ্বরের অলৌকিক আশ্চর্যজনক নিদর্শন ঈশ্বর তার দ্বারা করেছেন, তা তোমাদের মধ্যে থেকে করেছেন, যা তোমরা নিজেরাই জানো। প্রত্যেক নবী রাসূলগণের প্রথম দায়িত্ব ছিল একটাই দাওয়াত, ঈশ্বর এক ও দ্বিতীয়। সেটা যিশুও করেছেন। বাইবেল খ্রিস্টানদের তৃতীয়বাদ কখনো সমর্থন করে না। একদা বাইবেলের একজন লেখিকার যিশুকে জিজ্ঞেস করেছিলেন যে ঈশ্বর সর্বপ্রথম নির্দেশ কোনটি। এর উত্তরে তিনি তাই পুনরাবৃত্তি করলেন যা মুসা আলাইহিস সালাম করেছিলেন, শামা ইসরাইলু আদোনাই ইলাহাইনু আদনাই শাদ। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ হলো, হে ইসরায়েলরা, শোনো, আমাদের প্রভু ঈশ্বর একক প্রভু। মার্ক 12:29। তাহলে যীশু খ্রিস্টের বিষয় বুঝবার চেষ্টা করেছেন। খ্রিস্ট ধর্মের আল্লাহ সম্পর্কে কী ধারণা কমেন্টে জানিয়ে দেন, কমেন্ট বক্সে। পরের ভিডিও থাকছে ইসলামে আল্লাহ সম্পর্কে কী ধারণা। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।